শান্তির দল, বেকার সমাজ, এই নানা নামগুলো আমি জানি না আপনারা শুনেছেন কিনা। আমি কদিন থেকে ফেসবুকে দেখছিলাম যে শান্তির দল এটা আবার কি নাম, বেকার সমাজ এটা আবার কি নাম। এই যে বাহারি নামগুলো আপনারা শুনছেন, আমিও আপনাদের মতো শুনেছি। এই নামগুলো বাংলাদেশের এই যে আসছে নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে নতুন করে গজাচ্ছে। এবং এই যে নামগুলো গজিয়েছে, এই নামগুলো মোট কতগুলো নাম যুক্ত হয়েছে এবং বাহারি কি নাম, সেই গল্পই আজকে আমি আপনাদেরকে শোনাবো। এই পর্যন্ত 46টি দল রেজিস্ট্রেশনের আবেদনের সময়সীমা বৃদ্ধির দাবি তুলেছে। 46টি, অর্থাৎ জুলাই আন্দোলনের পরে। আপনি কি জানেন যে জুলাই আগস্টের আন্দোলনের পরে বাংলাদেশে মোট কতগুলো নতুন রাজনৈতিক দল গজিয়েছে? একটি পত্রিকার অনুসন্ধানে দেখছিলাম যে এই সংখ্যা 80টির উপরে। একটা ছোট্ট রাষ্ট্র যেখানে বিএনপি, আওয়ামী লীগ সহ আরো রাজনৈতিক দল রয়েছে, জাতীয় পার্টি, জামাত রয়েছে, সেখানে এই গরিবের দল আর বেকার সমাজ, শান্তির সমাজ নামে 46টি দল অপেক্ষায় আছে এখনো তালিকায়। আসুন একটু খবরটি শুনে আসে। আনন্দবাজার পত্রিকা এটি একটি ভালো রিপোর্ট করেছে। তারা বলছে, শান্তির দল, বেকার সমাজ বাংলাদেশের নির্বাচনের দাবির মাঝে গজাচ্ছে ভারী সব নামের দল। এখানে বলা হচ্ছে, কোন রাজনৈতিক দলের নাম বাংলাদেশ সংস্কারবাদী পার্টি, আবার কোন দলের নাম বাংলাদেশ বেকার সমাজ। হ্যাঁ, এবং প্রথম আলোর একটি প্রতিবেদনকে তারা কোট করে বলেছেন আরো কিছু অদ্ভুত নাম পাওয়া গেছে। যেমন নামগুলো আসলে একটু শুনি। বাংলাদেশ জনপ্রিয় পার্টি, কারো নাম বলা হয়েছে বাংলাদেশ শান্তির দল, আর কোন কোন দলের নাম শোনা গেছে জনতার কথা বলে। তো যাই হোক, এ নিয়ে 65টি দল রেজিস্ট্রেশনের আবেদন জানিয়েছে মোট, যেটা আনন্দবাজার পত্রিকা বলছে, এবং প্রথম আলোর বরাত দিয়ে বলছে যে 65টা দল। দর্শক, ভাবা যায় 65টা দল বাংলাদেশে নির্বাচন কমিশনের সূত্রে পাওয়া তথ্য বলছে 65টা দল তারা রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেছে। কি মারাত্মক খবর! 46টি দল রেজিস্ট্রেশনের আবেদনের সময়সীমা বৃদ্ধির দাবি তুলেছেন। এবং এই যে দলগুলো আমি বললাম, এইসব দলের কিন্তু বাস্তবে কোনো অস্তিত্ব আমি কোথাও দেখি না, কিন্তু দল হয়ে গেছে 65টি, এবং 46টা আরো সময়সীমা বাড়ানোর আবেদন করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই দলগুলোর নেপথ্যে কারা রয়েছেন, এই দলগুলো কারা পরিচালনা করছেন, এই দলগুলোর সঙ্গে কি আসলে আমাদের প্রধান দুই রাজনৈতিক দল অর্থাৎ বিএনপি, আওয়ামী লীগের বিভিন্ন, অর্থাৎ আমরা অনেক সময় দেখি যে দলের ভেতরে অসন্তোষ কিংবা সুবিধা না পাওয়ার যে এক শ্রেণীর কর্মী সমর্থক থাকেন, তারাই কি দল থেকে বেরিয়ে যে নতুন করে আবার এই যে ক্ষুধা দল, ভিখারি দল কিংবা শান্তির দল, বেকার সমাজ নামে দল খুলছেন কিনা, সেটি কিন্তু একটা বড় চ্যালেঞ্জ অবশ্যই আমি বলবো। কারণ আওয়ামী লীগ সরাসরি নির্বাচনে কিছু করতে পারছে না, এখন এই মুহূর্তে রাজনৈতিকভাবে একেবারেই নিষ্ক্রিয়। ফলে তারা কি কোনোভাবে চাইছেন যে এই বেকার সমাজ নামে কিংবা শান্তির দল নামে কিংবা জনতার দল নামে একটা নতুন দল নিয়ে নির্বাচনের মাঠে সরব করবার জন্য, কিংবা রাজনৈতিক পরিচয় অন্তত পক্ষে মাঠে থাকা যায় এটি বলবার জন্য? কারণ ছাত্রলীগ পরিচয় তো সে বেরোতে পারবে না, এটি তো সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বলেই দিয়েছে। তার মানে কি এখন বেকার সমাজ নামে ছাত্রলীগ মাঠে নামছে? বেকার সমাজ নামে কি এখন ছাত্রলীগের শোডাউন দেখব? এই বিষয়গুলো কিন্তু গভীর পর্যালোচনার বিষয়, এবং এই বিষয়গুলো নির্বাচন কমিশন অবশ্যই দেখবেন যে এই দলগুলো কারা আসলে দলগুলো আবেদন করেছেন, তাদের বিগত দিনে রাজনৈতিক কোনো পরিচয় আছে কিনা, তাদের পরিবারের রাজনৈতিক পরিচয় কি ছিল, এবং তারা আসলে কোন আগ্রহের কারণে এখন বাংলাদেশের সক্রিয় রাজনীতিতে সক্রিয় হতে চাইছেন। এই বিষয়গুলো একটু নিরীক্ষার প্রয়োজন রয়েছে মনে করি। যদি প্রয়োজন না থাকে কিংবা নিরীক্ষা না করা হয়, তাহলে অবশ্যই এটি গোটা আমাদের রাজনৈতিক প্রক্রিয়া কিংবা নির্বাচন প্রক্রিয়ায় এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করবে বলে আমি মনে করি। সবাই ভালো থাকবেন। তবে যাবার আগে শুধু যেটি বলি, শান্তির দল, বেকার সমাজ কিংবা আওয়াজ তুলুন, জনতার মুখ, জনতার দল নামে যে নামেই যে দলই আসুক না কেন, বাংলাদেশের
মানুষ কেবল মুক্তি চাইছে এই মুহূর্তে, মুক্তিটি চাইছে, কিন্তু তারা কেবলমাত্র তাদের শান্তির জন্য। শান্তিটি কি সেটিও একটু বলে রাখা দরকার। সেটি হচ্ছে যে জুলাই আন্দোলনের পরে ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের পরে এতগুলো প্রাণ ঝরে যাওয়ার পরে মানুষ নিস্তার চাইছে, মানুষ নতুন বাংলাদেশ দেখতে চাইছে। তো সেই বাংলাদেশটা যেন দেখা যায়, সেই বাংলাদেশের স্বপ্ন পূরণে এ ধরনের চুনোপুটি দল কিংবা এ ধরনের নিষ্ক্রিয় দল যেন বাধা হয়ে না দাঁড়ায়, সেটি রাজনৈতিক দলগুলোরও সজাগ থাকার প্রয়োজন আছে বলে আমি মনে করি। সবাই ভালো থাকবেন।